আমাদের কাউন্সিলর সাহেবদের হেল্পিং হ্যান্ড। আমরা স্বেচ্ছাসেবের কাজ করে, আমরা স্বেচ্ছাসেবক, আর এখানে কোনো বেতনভুক্ত না। অবশ্যই স্বেচ্ছাসেবক হিসেবে হয়তো একটা পদের মতো একটা টাইটেল লাগছে যুব কাউন্সিলর, এটাও নির্বাচনে পাশ করে আসছে। বেটা নারায়ণগঞ্জের আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে যুব নেতৃত্ব ও এর পরিকল্পনা নিয়ে আমরা আজকে কথা বলছি। এবং আজকে আমাদের সাথে যে অতিথি আছেন তার পরিচয় আসলে দিতে গেলে হয়তোবা কয়েক মিনিট লেগে যেতে পারে। তো আমি আসলে প্রথমেই আমাদের যারা গেস্ট আছেন এবং যারা আমাদের দর্শক আছেন তাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার সাথে আছেন নারায়ণগঞ্জ স্থানের ফেসবুক কমিউনিটির একটা বড় প্ল্যাটফর্ম নারায়ণগঞ্জ স্থান গ্রুপের একজন অ্যাডমিন প্যানেলের সদস্য, এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের ভিভিডি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের একজন জেনারেল সেক্রেটারি এবং ইসদায় তরুণ উদ্দীপ্ত সংগঠনের একজন সভাপতি এবং নারায়ণগঞ্জ অর্গানাইজেশন ইউনিট ফোরামের পরপর দুইবার নির্বাচিত সভাপতি মোহাম্মদ মেহরাব হোসেন অপু ভাইয়া। প্রথম ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া, আপনি তো বিভিন্ন ধরনের সংগঠনের সাথে জড়িত আছেন এবং আপনার এই যে সংগঠনের পথ চলা বা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজকর্ম আপনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, তো এইটার আসলে অনুপ্রেরণাটা আপনি কিভাবে বা কোথা থেকে আসলে পেলেন? এটার অনুপ্রাণিত বলতে গেলে আমার পরিবার থেকেই আসা। আমি ছোট থেকেই যখন একেবারে 2005 সাল কি 6 সাল ওরকম ওই সময় থেকে দেখি আমার বড় দুই ভাই, আমরা পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের মধ্যে আমার সবার বড় ভাই জাকির হোসেন মিতু ভাই, তিনি হচ্ছে রোটারি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। সেই সময় দেখতাম বিভিন্ন সামাজিক কাজ করতো, বিভিন্ন মানুষকে রক্ত দিত। তো এই জিনিসটা থেকে প্রথম ভালো লাগা কাজ করা। তারপর আমার আরেক বড় ভাই শাহাদাত হোসেন রূপু ভাই, 0 পয়েন্ট সার্কেল নামে একটি সংগঠন ছিল তার। এই সংগঠন থেকে বিভিন্ন সময় দেখতাম শীতের সময় শীত বস্ত্র দিত, মানুষদের রক্ত দিত। তারপর যেই ধরনের সেবামূলক কাজগুলো আছে তাদের দেখতাম করতে। তো ছোট থাকতে তখন থেকে আমার ভিতরে একটা জিনিস কাজ করতো, আমিও বড় হয়ে যদি এরকম কিছু করতে পারি তাহলে ভালো লাগবে। তো আমার অনুপ্রাণিত বলতে গেলে আমার পরিবারের এই দুই ভাই থেকে, আর এই দুই ভাই আমার দুই বড় ভাইয়ের কাছ থেকেই দেখা ছোট থেকে। তো আলহামদুলিল্লাহ তাদের দেখানো পথেই আজকে আমি এখানে। আচ্ছা, তো আমরা আসলে যে জিনিসটা দেখতে পাই যে বর্তমানে বিভিন্ন ধরনের সংগঠন নারায়ণগঞ্জে আছে, তো তার মধ্য থেকে আসলে অনেকের কাছে মনে হতে পারে বা অনেকের কাছে প্রশ্ন যে আসলে যারা সংগঠন করেন, কারণ সমসাময়িক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বলি যে কিছু অসাধু লোক আছেন যারা আসলে এই সংগঠনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের ব্যক্তি যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো নিয়ে থাকে। তো আসলে এই উদ্দেশ্যে আপনার আসলে কি বলার বা কি আপনি মনে করেন? আর সংগঠন একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন নারায়ণগঞ্জকে আসলে সংগঠনের রাজধানী বলা চলে। কারণ নারায়ণগঞ্জে আপনার বিভিন্ন এলাকায় গেলে সংগঠন দেখবেন, সব সংগঠনই কিন্তু ব্যক্তি স্বার্থে করে এরকম না। কিছু সংগঠনের কারণে একটা জায়গায় চলতে গেলে কিছু মানুষের খারাপ থাকে, কিছু ভালো থাকে। তো ভালো সংগঠন আমি মনে করি বেশি। তো এই সংগঠনের ক্ষেত্রেও ভালো সংগঠনই বেশি। কিছু সংখ্যক সংগঠন আছে যাদের কারণে আজকে আমি এই প্রশ্নটি উত্তর দিতে হচ্ছে, তা না হলে এই প্রশ্নটি আসতো না। কিন্তু ওই কিছু সংখ্যক সংগঠনের কারণে আজকে অন্যান্য সংগঠনকে খারাপ বলার কোনো প্রশ্নই ওঠে না। অবশ্যই সংগঠন যারা করে তাদের ভিতরে যাদের মানবিক একটি কাজ করে, মানুষের সেবায় কাজ করার লক্ষ্য, তারাই সংগঠন করে, তারাই মানবিক কাজ করে। আর সংগঠন করলে ব্যক্তি স্বার্থে যে করে বা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সে যে করে, সে আসলে কখনো সাংগঠনিক হতে পারে না বা মানবিক হতে পারে না। সে কোনোভাবে নিজের স্বার্থেই করতে চাইতেছে। তা সংগঠনের বিষয়টা হচ্ছে আত্মতৃপ্তি, নিজের স্বার্থে না, অবশ্যই মানুষের স্বার্থে কাজ করা, নিজের কোনো স্বার্থ হাসিলে না। যেই কিছু সংখ্যক করে সেটা আমি আসলে গণা না ধরলেই বেটার আমি মনে করি নারায়ণগঞ্জের জন্য। আচ্ছা ভাইয়া, প্রথমেই হচ্ছে আমি আপনার পরিচয় দিতে গিয়ে অনেকগুলো সংগঠনের কথা বললাম, যেটা আমার জন্য আসলে মনে রাখাটা কিছুটা কষ্টকর ছিল। তো সদ্য আমরা জানি যে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো যুব কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, যেটা 5ই জুলাই হয়েছে আমাদের নারায়ণগঞ্জে, এবং সেই নির্বাচনে আপনি ক্লাস্টার 4 অর্থাৎ ওয়ার্ড নাম্বার 10, 11, 12 থেকে নির্বাচিত যুব কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। তো এই নির্বাচনে আপনার আসলে প্রতিক্রিয়া বা আপনার অনুভূতিটা আসলে কেমন ছিল, যে এটা যেহেতু প্রথমবারের মতো নির্বাচনটা হয়েছে নারায়ণগঞ্জে, তো এখানে আপনি জয়যুক্ত হয়েছেন, তো আপনার অনুভূতিটা যদি আমাদের সাথে একটু বলতেন।
আচ্ছা, প্রথমে আপনার এই প্রশ্নের আগে আমি একটু, আপনি ফার্স্টে যে কথাটা বললেন সেটা হচ্ছে আমি বিভিন্ন সংগঠনের সাথে স্বাভাবিক, আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত। আমি আসলে ব্যক্তিগতভাবে নারায়ণগঞ্জ স্থান গ্রুপের মাধ্যমে আমার পথ চলা শুরু। 2013 কি 14 সাল থেকে আমি নারায়ণগঞ্জ স্থানের মাধ্যমেই আমার এই ভলেন্টিয়ারি জগতে শুরু। তারপরে আস্তে আস্তে আজ 2024 সাল বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়েছি। নারায়ণগঞ্জ স্থান, নারায়ণগঞ্জ অর্গানাইজেশন ইউনিটি ফোরাম, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, তারপর ইসদের উদ্দীপ্ত তরুণ সংঘ, এগুলোর সাথে মূলত এতগুলো সংগঠনের সাথে কাজ করার মূল কারণটাই হচ্ছে আমি আসলে একটি সুযোগ খুঁজি। দেখা গেছে সুযোগটা কি, এই সুযোগটা দিয়ে আমি 10টা মানুষের উপকার করতে পারি। যেমন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, এটা আপনারা অবশ্যই জানেন, সারা বাংলাদেশের একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যেটা আমি মানুষকে আরও বেশি সহযোগিতা করতে পারি। ইসদের উদ্দীপ্ত তরুণ সংঘ, এই সংঘের মাধ্যমে আমি আমার এলাকার কাজ করি। যেই জিনিসগুলো হচ্ছে আমি সংগঠন বেসিক যাই কেন, একটা সংগঠন হচ্ছে প্রতিটা সংগঠন দেখবে, একটা সংগঠনে গেলে নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুনদের সাথে বন্ডিং হয়। তো এই নতুনদের সাথে বন্ডিং, নতুনদের সাথে পরিচয়, নতুন চিন্তাধারার সাথে পরিচয় হওয়া, নতুন চিন্তাধারা তৈরি হওয়া ওদিক থেকে। তো সেই উদ্দেশ্যে আমি বিভিন্ন সংগঠনের সাথে কাজ করি। আর বিভিন্ন সংগঠনে আমি বিভিন্ন ভাইটাল পোস্টে আছি। অবশ্যই তারা আমাকে যোগ্য মনে করে সেই জায়গায় বসিয়েছে, আমিও সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করতেছি। আর পরবর্তীতে যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে নগর যুব কাউন্সিলর। আলহামদুলিল্লাহ, অবশ্যই এটার প্রতিক্রিয়া জানাতে গেলে অবশ্যই একটা অন্যরকম অনুভূতি। এটা প্রথমবারের মতো যে নারায়ণগঞ্জে এরকম একটা আয়োজন হয়েছে যে যুব কাউন্সিলর। এর আগে নারায়ণগঞ্জবাসীকে বা বাংলাদেশে কেউ এটার মধ্যে অভ্যস্ত ছিল না, আমরাও ছিলাম না। তারপরে যেহেতু নতুন জিনিস, নতুনভাবে চিন্তাধারা, তো সে জায়গা থেকে ইচ্ছা জাগছে যে কোনোভাবে সিটি কর্পোরেশনের সাথে একটু কাজ করা, এই জন্যই করা আর কি। আচ্ছা, তো এই প্রশ্নটা ইতিমধ্যে হয়তোবা আপনি অনেকবার সম্মুখীন হয়েছেন যে যুব কাউন্সিলরদের আসলে কাজ কি। তো যুব কাউন্সিলর আসলে এরা কি কাজ করবে, বা এরা আসলে কি বেতনভুক্ত কোনো কর্মচারী কিনা, তো একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই ব্যাপারটা একটু খোলাসা করে বলতেন। এই বিষয়টা বলতে গেলে হচ্ছে, এটা বলতে পারেন আসলে আমাদের কাউন্সিলর সাহেবদের হেল্পিং হ্যান্ড। আমরা স্বেচ্ছাসেবকের কাজ করে, আমরা স্বেচ্ছাসেবক। আর এখানে কোনো বেতনভুক্ত না, অবশ্যই স্বেচ্ছাসেবক হিসেবে হয়তো একটা পদের মতো একটা টাইটেল লাগছে যুব কাউন্সিলর, এটাও নির্বাচনে পাশ করে আসছে। তো এই জায়গার মধ্যে হচ্ছে কি, এক কথায় বলতে গেলে স্বেচ্ছাসেবার কাজটাই, যে কোনো বেতনভুক্ত না। আমরা কাউন্সিলর সাহেবদের হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করব, কাউন্সিলর সাহেবদের দিক নির্দেশনা হিসাবে কাজ করব। আর আমরাও প্রথমবার যেহেতু অনেক কিছু আমরা ওরকমভাবে অবগত না, করলে অভিজ্ঞতা বাড়বে। তো আমরা যতটুকু, আমাদের গতকাল যেহেতু শপথ অনুষ্ঠান গেছে, সেদিক থেকে মেয়র মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমরা অনেক কিছু জানতে পেরেছি। সেখান থেকে অবশ্যই আমরা কাউন্সিলর সাহেবদের বাহিরে গিয়ে কোনো কিছু না, আমরা অবশ্যই কাউন্সিলর সাহেবদের ইয়ের মধ্যে থেকেই আমরা তাদের হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করব। যেমন আমরা যুব সমাজ, আমরা যুবকদের সাথে কাউন্সিলর সাহেবরা কিন্তু চাইলেও কমিউনিকেশন করতে পারে না। আমাদের মতো অনেক যে যুবক আছে যাদের সাথে কোনোভাবে কমিউনিকেশন করতে পারে না, তাদের চাহিদাটা জানতে পারে না। তো দেশ যেহেতু ডিজিটালাইজ হচ্ছে, ওই ডিজিটালাইজের একটা অংশ হিসাবে এটা বলতে পারেন। তো সেই জিনিসটার অংশ হিসাবেই এই যুব কাউন্সিলর, এবং আমরা হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করার জন্যই এই জায়গায়। আচ্ছা, খুব সুন্দরভাবে আমাদের এই ব্যাখ্যাটা দিয়েছেন। আশা করি পরবর্তীতে দর্শক যারা আছেন তারা এই বিষয় সম্পর্কে অবগত হয়ে যাবেন। আর এর পরের ব্যাপারটা আসলে ভাইয়া যেই জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নারায়ণগঞ্জে যেহেতু অনেকগুলো সংগঠন আছেন এবং আপনি নিজেও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, তো এই যে স্বেচ্ছাসেবক সংগঠনগুলো আছে এগুলোর নিয়ে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এগুলো নিয়ে বিভিন্ন সংগঠনে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে চেষ্টা করেছি আমরা নারায়ণগঞ্জ অর্গানাইজেশন ইউনিটি ফোরামের মাধ্যমে। একটা বিষয় দেখবেন, আমাদের নারায়ণগঞ্জ অর্গানাইজেশন ইউনিটি ফোরাম 20টি সংগঠনের ঐক্যবদ্ধভাবে একটি ফোরাম গঠন করা হয়েছিল। এই সংগঠনটি আমরা এটা করেছি কেন, আমরা সবাই কিন্তু, আমি ইতিমধ্যে একটি কথা বলছি, নারায়ণগঞ্জ হচ্ছে সংগঠনের রাজধানী। কারণ নারায়ণগঞ্জে প্রতিটি পাড়া মহল্লায় সংগঠন আছে। তো এই সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, তাহলে আমি মনে করি যে কোনো কিছু সহজভাবে করা সম্ভব। আমি নারায়ণগঞ্জ স্থান থেকে আমরা চেষ্টা করি নারায়ণগঞ্জ ব্যাপী কাজ করা। আমি ইসদের উদ্দীপ্ত তরুণ সংঘ থেকে চেষ্টা করি ইসদের ব্যাপী কাজ করা। তো একটা জিনিস হচ্ছে, এরকম বিভিন্ন সংগঠন আছে এলাকা ভিত্তিক। এই সংগঠনগুলো যখন ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে কাজ করবে, তাহলে আমি মনে করি সেই সময় সেটার শক্তিটা হবে দ্বিগুণ। তো আমি অবশ্যই স্বপ্ন দেখি নারায়ণগঞ্জের সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে, ইনশাল্লাহ আজকে যেমন আমরা 20টি সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছি, ইনশাল্লাহ ইন ফিউচার নারায়ণগঞ্জের 100টি সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করব। আচ্ছা, তার মানে আমি বলতে পারি যে ভাইয়া একটা ছোটবেলায় একটা কথা প্রবাদ বাক্য আমরা পড়েছিলাম যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো এখানে আসলে মুখ্য বিষয়টা হচ্ছে যে সবাইকে একসাথে নিয়ে একটা উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা আসলে মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, সাধারণ মানুষদের জন্য কিছু ভালো কিছু করে যাওয়া, সেই উদ্দেশ্যে আসলে পথ চলা। তো খুবই ভালো লাগলো আপনার এই
কথা শুনে। তো শেষে একটা প্রশ্ন শুধু আমরা জানতে চাবো, আমরা যারা তরুণ সমাজ আছি বা পরবর্তী জেনারেশন যারা হচ্ছে এই রাজনীতি বা হচ্ছে স্বেচ্ছাসেবক হিসেবে আসতে চাবে, তো তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি বলার আছে? যেহেতু আপনার এই পথ চলাটা অনেক দিনের দীর্ঘ, এই পথ চলায় অবশ্যই ভালো মন্দ দুই ধরনেরই অভিজ্ঞতা হয়েছে। তো যারা নতুন বা যারা হচ্ছে তরুণ সমাজ যারা আসবে এই জায়গাগুলোতে, তো তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলার আছে? তরুণ সমাজের উদ্দেশ্যে বলতে গেলে দুইটি কথা প্রথমেই আসে, একটি হচ্ছে মাদক, আরেকটা হচ্ছে কিশোর গ্যাং। এই দুইটা জিনিস কিন্তু আমাদের একটি প্রশ্নের মুখে পড়তে হয়, বা একটা জিনিস ধারণা আসে মানুষের মুখে মুখেই চলে, যুব সমাজ বা বর্তমান সময় ধ্বংসের পথে হচ্ছে মাদকের জন্য এবং কিশোর গ্যাংয়ের জন্য। এই দুইটা জিনিস যদি অ্যাভয়েড করতে পারে, আমি মনে করি বাংলাদেশ আরও অনেক এগিয়ে যাবে এবং সুন্দর হবে। আর এই দুইটা জিনিস অ্যাভয়েড করতে গেলে অবশ্যই নিজেকে আগে আত্মশুদ্ধি, যেটাকে বলে আত্মতৃপ্তি বলে, এই জিনিসটার আত্মতৃপ্তিটা খুঁজতে হবে হচ্ছে মানব সেবার ক্ষেত্রে গিয়ে। আপনি যখন লক্ষ্য করলে দেখবেন, আপনি একটা অনাহারীর মুখে যখন রাস্তাঘাটে অনেক দেখি আমরা, পথ শিশু বলেন বা অসহায় মানুষ বলেন, তাদের মুখে একবেলার খাবার তুলে দেন, যেই আত্মতৃপ্তিটা পাবেন, যেই শান্তিটা পাবেন, এটা থেকে আপনার শুদ্ধি এইভাবেই হয়ে যাবে। তো ওই সময়টা কি আপনি তখন চাইলেও একটা খারাপ দিকে যেতে পারবেন না। নিজ থেকে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব মানব সেবার দিকে এগিয়ে যায়, মানুষের সেবায় কাজ করি। পদ পদবি ডাজেন্ট ম্যাটার। আমি আজকে যুব কাউন্সিলর হয়েছি, আমি 4টা সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করছি। আমি কিন্তু এই সংগঠনগুলো এইভাবে দায়িত্ব পালনে আসছে এরকম না। একটা সময় কিন্তু আমি ভলেন্টিয়ার হিসেবে নারায়ণগঞ্জ স্থানের কাজ করে শুরু। আমার ফার্স্ট কাজ, আমি প্রায় 2-3 বছর কাজ করার পর আমি মডারেটর হিসাবে নারায়ণগঞ্জ স্থানে যুক্ত হয়েছি। তারপরেও 2 বছর কাজ করার পর আমি অ্যাডমিন হয়েছি। এরপর আলহামদুলিল্লাহ বিভিন্ন সংগঠন আমার সুযোগ হয়েছে, বিভিন্ন সংগঠনের সাথে কাজ করতেছি। আজকে সিটি কর্পোরেশনের যুব কাউন্সিলর হিসাবে কাজ করার সুযোগ হয়েছে। এটা আমি পদ পদবি বলবো না, বা পদ পদবিতে একটা ক্ষমতার বড়াইও বলবো না। এটা টোটালি হচ্ছে ভাই একটা দায়িত্ববোধ বাড়ছে আমার এই জায়গায়। হ্যাঁ, এই জায়গার মধ্যে কিন্তু আমার দেখা গেছে আমি কোনো ক্ষমতার অপব্যবহার করার জন্য আসিনি, বা আমি এই পদ পদবি দিয়ে কোনো 2 টাকা ইনকাম করার জন্য আসিনি। যদি ইনকাম করার চিন্তা থাকে তাহলে ভাই সংগঠনের কখনো ইয়া না, বা রাজনীতি তো ইসের না, যে টাকা ইনকাম করার জায়গা না। তো এই জিনিসগুলো আমি বলবো অবশ্যই মানব সেবার দিকে আপনারা প্রথম নিজের অবস্থান থেকে যার যতটুকু সম্ভব মানব সেবার একটু চেষ্টা করেন। আপনি শীতের মধ্যে একটা মানুষকে শীত বস্ত্র দিয়ে দেখেন, তার মুখে যে হাসিটা পাবেন, এতে আপনি আত্মতৃপ্তি পেয়ে যাবেন। তো আমি যুব সমাজকে অনুরোধ করব, নিজ নিজ অবস্থান থেকে নিজেকে এতটুকু চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি মাদক বলেন, কিশোর গ্যাং বলেন, সব থেকে এইভাবে অটোমেটিকলি সরে যেতে পারবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে ব্যাটার নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আমরা আসলে ভাইয়ার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম এবং ভাইয়ার বক্তব্যগুলো খুবই সুন্দর ছিল, এবং তার সাথে সাথে দুইটা মেইন পয়েন্ট যেটা চলে আসছে, যে আমাদের পরবর্তী প্রজন্মই কিন্তু আমাদের বাংলাদেশের হাল ধরবে, এবং এই তরুণ প্রজন্মরা যদি সুষ্ঠু বিকাশের মাধ্যমে, মানসিক গড়নের মাধ্যমে হচ্ছে সামনের পথ আগাতে পারে, তাহলে কিন্তু আমরা একটা উজ্জ্বল ভবিষ্যতের কামনা করতেই পারি। সেই প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।